ঋতু যাই হোক, মহাপুরুষরা বিপদকালে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে আদ্যা শক্তির আরাধনা করেছেন। রামায়ণ ও রামচন্দ্র শরৎকালে অশুভ শক্তির নাশ করতে দেবীর আরাধনা করেন। পুরাণ অনুযায়ী চিত্র বংশীয় রাজা সুরথ বসন্তকালে দেবীর আরাধনা করেন। কালের পার্থক্য হল আরাধনা দেবী দুর্গারই। কালের প্রভেদের কারণে পূজা ও রীতির সামান্য পার্থক্য হলেও উভয় পুজোর রীতি প্রায় একই। শরৎকালে শারদীয়া দুর্গা পূজা, বসন্তকালে দেবী দুর্গার পূজা বাসন্তী পূজা। অন্যান্য বছরের ন্যায় এই বছরও রাজধানী দুর্গাবাড়িতে নিষ্ঠার সঙ্গে বাসন্তী পুজো চলছে। বুধবার ছিল মহানবমী। সকালে নিয়ম মেনে হয় পুজো, দুপুরে হয় পুষ্পাঞ্জলি, এরপর হয় অন্নভোগ, বিকেলে হয় আরতি। দুর্গাবাড়িতে এদিন নবমী পুজোয় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। নবমী পুজোয় উপস্থিত হয়ে তিনি রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন দেবী দুর্গার নিকট। পরে এক সাক্ষাৎকারে তিনি জানান, রাজ্যের মানুষের সুখ শান্তি কামনা করে এদিন দেবী দুর্গার নিকট প্রার্থনা করেছেন। সুখ শান্তি মঙ্গল আমি কামনা করি, কারণ মায়ের একমাত্র ভরসা। আমাদের এই রাজ্যের সমস্ত মানুষের সুখ শান্তি বজায় রেখেছেন। আগামী দিনে রাজ্যের উন্নতি এবং মানুষের শান্তি কল্পনা করার জন্য